বুলবুলচণ্ডীর মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পুজো জমিদার বাড়ির পুজো হিসেবেই পরিচিত। তবে জমিদার বাড়ির পুজো আজ সর্বজনীন। এবারে ৬২তম বর্ষে পুজোর থিম মাটির ঘরে পুতুল সাজে মা আসছে। পুজোর বাজেট ৭ লক্ষ টাকা। বসবে মেলাও। পটচিত্র, দেবী দুর্গার মুখোশ, ঘণ্টার মতো উপকরণ দিয়ে সেজে উঠবে মণ্ডপ। তা প্রস্তুত করেছেন হবিপুরের ছাতিয়ানগাছি শিল্পী রামচন্দ্র সাহা। তবে নজর কেড়েছে রামচন্দ্রের সহশিল্পীরা, কারণ তারা প্রত্যেকেই স্কুল ছাত্রী। প্রায় ২০ জন স্কুল ছাত্রীকে নিয়ে টিম গড়ে মণ্ডপ তৈরির কাজ করেছেন রামচন্দ্র। অ্যাকচুয়ালি আমার তো কোনো হ্যান্ডস নেই, আমি নিজেই কাজ করি। আর হ্যান্ডস বলতে আমার স্টুডেন্টরাই, আমার ভরসা আশা, আমার মেয়েও আছে সাথে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। মেয়েরা অবশ্যই অগ্রাধিকার পায় সব কিছুতে। আর মায়ের এই রূপদানে মেয়েরা সাহায্য করছে, এটা আমার কাছে অনেকটাই পাওয়ার বিষয়। আর ওরা যথেষ্ট পরিমাণে কাজ করেছে, না হলে হয়তো এই কাজটা আমার করা সম্ভব ছিল না। এই মণ্ডপের যত হাড়ি দেখছেন, যত তুলো চালুন, যা যাবতীয় আছে সাজসজ্জার জিনিসপত্র, প্রত্যেকটা ওরা পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর মানে যথেষ্ট হেল্প করছে আমাকে। ২০ দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে থেকে মণ্ডপ সাজানোর কাজ করেছে হবিপুরের মধ্যম কেন্দুয়া বুলবুলচণ্ডী ছাতিয়ানগাছি গ্রামের একদল ছাত্রী। ছোট শিল্পীদের হাতের ছোঁয়ায় মণ্ডপ সেজে ওঠার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। আমরা এই কাজটা করে খুবই খুশি। আমরা নিজের স্যারকে হেল্প করতে পারছি, আমরা এখানে প্রধান ভূমিকা পালন করছি। তো আমাদের খুবই আনন্দ লাগছে যে আমরা একটা মণ্ডপ তৈরি করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারছি। এই জন্য আমরা আমাদের স্যারকে খুবই অসংখ্য ধন্যবাদ বলতে চাই যে আমাদেরকে এতটা আমাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, ভরসা করার জন্য যে আমরা এটা করতে পারবো। তাই এই জন্য আমি খুবই খুশি। কি কাজ করছো? পুজোতে দর্শনার্থীদের ভিড় নিয়ে আশাবাদী উদ্যোক্তারাও। হবিপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বুলবুলচণ্ডীর এই পুজো অন্যতম। মাটির ঘরে পুতুল সাজে মা আসছে আমাদের গ্রামে। এটা হচ্ছে আমাদের বাজেট কত? বাজেট অনুমানিক প্রায় ৭ লক্ষ টাকা। এটা আমাদের আগে করতো জমিদাররা, এই পুজোটা করতেন। এখন আমরা ৬২ বছর ধরে এই পুজোটা চালিয়ে যাচ্ছি। এটা খুব ভালো লাগছে যে এখানকার মেয়েরা এত সুন্দর সুন্দর আর্ট শিখেছে, এদের প্রতিভাটা তুলে ধরেছে, এটাই আমাদের কাছে বিশেষভাবে পাওনা। দেবী মৃন্ময়ী রূপ ফুটিয়ে তুলতে এখন নাওয়া খাওয়া ভুলেছে এ যুগের দুর্গা হয়ে ওঠা রিমি, মেঘনা, প্রীতমরা। NH.com, বাঁকা নয় সোজা পথ।